সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে এখানে বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। তিনি তার বক্তব্যের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর এই আয়োজনে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে দীর্ঘ 12 বছর পর এমন আয়োজনে তাকে আসার সুযোগ করে দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তার রোগ মুক্তি কামনা করেছেন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যুদ্ধাহতদের স্মরণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত তরুণরা প্রাণের বিনিময়ে দেশ পুনর্গঠনের করার জন্য যাদের আত্মত্যাগের কারণে দেশ পুনর্গঠনের সুযোগ পেয়েছেন তিনি তাদেরকে স্মরণ করেছেন এবং দেশ গঠনে বারবার সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ানোকে তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন এবং জুলাই অভ্যুত্থানে যে তরুণ ছাত্র সমাজের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার পাশে সেনাবাহিনী যে পাশে দাঁড়িয়েছে সেটার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী বিভিন্ন সময় যে এগিয়ে এসেছে সেজন্য সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বলেছেন যে গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত থেকে সশস্ত্র বাহিনী দেশ গঠনে কাজ করে যাবে। সশস্ত্র বাহিনীর উন্নয়নের কাজ অব্যাহত আছে। তিনি জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দেশের যে সশস্ত্র বাহিনীরা গর্বের সঙ্গে কাজ করে যাচ্ছে তাদের ব্যাপারেও তিনি উৎফুল্ল আনন্দ প্রকাশ করেছেন এবং এখানে যারা বিভিন্ন দেশ থেকে যারা অতিথি হিসাবে এসেছেন তাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা পাশে থাকায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সব মিলিয়ে আজকের এই সেনাকুঞ্জে বলবো যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সশস্ত্র বাহিনী 2024কে কেন্দ্র করে। যদি একটু পেছনের দিকে যাই যে আসলে 1971 সালের এই 21শে নভেম্বর মুক্তিযুদ্ধে যে বিরাট ভূমিকা রেখেছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী, অর্থাৎ 3 বাহিনী মিলে পাকিস্তানি হানাদার বাহিনীকে আক্রমণ করার যে সূচনা, সম্মিলিতভাবে আক্রমণ করার যে সূচনা তৈরি হয়েছিল, যেখান থেকে বাংলাদেশের বিজয় দ্বার প্রান্তে চলে এসেছিল, যেই তার কয়েকদিন পরেই 16ই ডিসেম্বর একটি স্বাধীন বাংলাদেশের বিজয় উদযাপন করেছে বাংলাদেশ, একটি স্বাধীন পতাকা পেয়েছে বাংলাদেশ, একটি স্বাধীন মানচিত্র পেয়েছে বাংলাদেশ। তো এই দিবসকে প্রতি বছরই গুরুত্বের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে অত্যন্ত জাঁকজমকভাবে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এবারের যে দিবসটি পালন করা হচ্ছে এই দিবসে অন্যতম বিশেষ আকর্ষণ দীর্ঘ 12 বছর পর মুক্ত আকাশের নিচে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি এই আয়োজনে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে তিনি অতিথির আসনে বসেছেন এবং এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে শুরুতেই তিনি বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং তার সঙ্গে দেখা করার পরই তিনি এখানে এসে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে যে অভ্যর্থনা জানিয়েছেন এরপরে তিনি তার বক্তব্য শুরু করেছেন। আমি যেটি বলেছিলাম যে বক্তব্যের শুরুতেই তিনি এই অনুষ্ঠানে বেগম জিয়াকে দেখতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন, তার রোগ মুক্তি কামনা করেছেন এবং তিনি একই সঙ্গে বেগম জিয়ার কয়েকটি পরিচয় তিনি এখানে উল্লেখ করেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তার সহধর্মিণী হিসাবে বেগম জিয়াকে সম্মান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়াকে সম্মান জানিয়েছেন, তার রোগ মুক্তি কামনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সময় দেশ গঠনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, সশস্ত্র বাহিনী যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার কথা তিনি অক্ষরে অক্ষরে স্মরণ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী যেই কৃতিত্বের সঙ্গে যে অবদান রেখেছে, যেই অবদানের কারণে আজকে বাঙালি জাতি একটি স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। একই সঙ্গে 24-এর যে গণ অভ্যুত্থান যাকে জুলাই বিপ্লব বলা হয়, সেই জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার পাশে সশস্ত্র বাহিনী যে পাশে দাঁড়িয়েছে সেটার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনীর সদস্যরা যেভাবে বুক পেতে এগিয়ে যান এবং বাংলাদেশের বন্যাগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের পাশে সেনাবাহিনী এসে দাঁড়ায়
সেই জন্য তিনি সেনাবাহিনীর কথা স্মরণ করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী গর্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা অন্য যে দুই বাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, এই তিন বাহিনীর সদস্যরা গর্বের সঙ্গে কাজ করে যাচ্ছে, সেটাকে তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। সব মিলিয়ে এখন এই সেনাকুঞ্জের যেই মূল আয়োজন সেটি শেষ হওয়ার পরে এখানে যে পারস্পরিকভাবে এখানে কুশল বিনিময় চলছে, আমরা দেখছি যে এই আয়োজনে কিন্তু অনেক বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন, সেনাবাহিনীর সাবেক বড় কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, দেশের অনেক দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি এই অনুষ্ঠানকে ঘিরে আমরা একটি উৎসাহ উদ্দীপনা যদি বলি যে এখানে উচ্ছ্বাস, সেনা পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা তারা একে অপরের সঙ্গে সালাম বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন, একে অপরের সঙ্গে অত্যন্ত হৃদ্যতার সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে একজনের সঙ্গে কথা বলছেন। মোটা দাগে বলা যায় যে একটি 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 প্রাণ চাঞ্চল্যকর একটি মেলায় এটি পরিণত হয়েছে। আমরা দেখেছি এখানে বাংলাদেশের সাংস্কৃতিক সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসেছে, নাগরিক সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসেছে। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন এখানে এসে উপস্থিত হয় তখন তাকে ঘিরে কিন্তু এক ধরনের এখানে উৎসাহ উদ্দীপনা বলেন সেটি কিন্তু শুরু হয়েছে এবং তাকে ঘিরে এখানে আজকের এই অনুষ্ঠানের বলা যায় যে অন্যতম বিশেষ আকর্ষণ, যেটি বারবার বলছিলাম, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ 12 বছর পর এই সেনাকুঞ্জের এই সশস্ত্র বাহিনী দিবসে তিনি অংশ নিয়েছেন। এই অংশ নেওয়াকে কেন্দ্র করে আজকে সবারই আগ্রহের মূল কেন্দ্রবিন্দু কিন্তু ছিল বেগম জিয়া এবং সবাই এই বেগম জিয়াকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি যে তিনি যেই লাউঞ্জে বসেছেন সেই লাউঞ্জের সামনে ভিড় করেছেন এবং আমরা দেখেছি যে এখানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এই সেনাকুঞ্জে প্রবেশ করেছেন তিনি শুরুতেই কিন্তু নিজে পায়ে হেঁটে গিয়ে কিন্তু বেগম জিয়ার কাছে চলে গেছেন এবং বেগম জিয়ার সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন। তারপরেই তিনি এসে মূল মঞ্চে এসে দাঁড়িয়ে এখানে জাতীয় সঙ্গীতের যে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো, জাতীয় সঙ্গীত পরিবেশনের পর তিনি তার বক্তব্য দিয়েছেন। বক্তব্যতে তিনি শুরুতেই বেগম জিয়ার কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন এবং একেবারে শুরুতেই কিন্তু তিনি বলেছেন যে আজকের এই অনুষ্ঠানে তিনি বেগম জিয়াকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। সব মিলিয়ে এই আজকের এই অনুষ্ঠানকে ঘিরে আমরা যেটি দেখছি যে আসলে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে এখানে আরও একটি আলোচনা আমরা দেখেছি যে রাজনৈতিকদের মধ্যে, বিশেষ করে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এখানে নির্বাচন কমিশন গঠন করাকে কেন্দ্র করে রাজনৈতিকবিদদের এখানে এসেই কিন্তু তারা জানতে পারলেন যে নতুন করে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। সেই নিয়োগকে কেন্দ্র করে কারা নিয়োগপ্রাপ্ত হলেন, কারা দায়িত্বে আসলেন, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কে কোন জায়গা থেকে এসেছেন, এই আলোচনাগুলো কিন্তু আমরা এই সেনাকুঞ্জে আমরা দেখেছি যে রাজনীতিবিদদের মধ্যে একটি বলা যায় যে একটি প্রাণের মেলায়, একটি বড় মিলন মেলায় একটি পরিণত হয়েছে। সেনাবাহিনী পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন। আমি যেটি বলছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি তার বক্তব্যের শুরুতেই বেগম জিয়ার কথা স্মরণ করার পর তিনি বলেছেন যে 12 বছর পর এমন আয়োজনে তাকে দেখতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেছেন যে রাষ্ট্র যে তাকে এই সুযোগ করে দিতে পেরেছে সেজন্যই তিনি আনন্দ প্রকাশ করেছেন। আর কিছুক্ষণ আগে তিনি আমরা দেখছি যে অনুষ্ঠানের শুরুতেই বেগম জিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন এবং এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বেগম জিয়া যেখানে অতিথির আসনে বসে আছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছেন এবং সেখানে গিয়ে বেগম জিয়ার সঙ্গে তিনি কথা বলছেন। বেগম জিয়ার শারীরিক
বেগম জিয়ার সঙ্গে তিনি তার শারীরিক খোঁজ খবর নিচ্ছেন। একই সঙ্গে আমরা ধারণাই করছি যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, যে 5ই আগস্টের পরে দেশের পরবর্তী পরিস্থিতি, এই পরবর্তী পরিস্থিতির পরে এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। এই সাক্ষাতে নিশ্চয়ই তারা দুইজন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন, দেশের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করবেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি এই আলোচনাগুলো তাদের মধ্যে থাকবে, আমরা সেটাই আশা করছি। এবং এই বাংলাদেশ আসলে নতুন একটি গন্তব্যে এগিয়ে যাওয়ার জন্য যে জাতীয় 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 ঐক্যের কথা বলা হচ্ছে, সেই জাতীয় ঐক্য, আজকে আমরা এই জাতীয় ঐক্যের একটি বার্তা আমরা এখানে সেনাকুঞ্জে দেখতে পেয়েছি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে কুশলাদি বিনিময় করেছেন এবং আমরা দেখেছি যে এখানে আজকের এই আয়োজনকে ঘিরে যে মূল কেন্দ্রবিন্দু, একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়া, এই দুটি কিন্তু আজকে আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল। তো সব মিলে এই যুদ্ধে মুক্তিকামী ছাত্র জনতার পাশাপাশি সশস্ত্র বাহিনীর অবদান ছিল অসামান্য। আজকের এই দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। সালাম জানাই স্বাধীনতা পরবর্তী দেশের সেবায় নিয়োজিত শহীদ বীর সেনানীদের, যারা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ দিয়েছেন। 1971 সালের 21 নভেম্বর প্রথম যৌথ অভিযান আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। তাদের এই অবদানের স্মৃতিতে প্রতি বছর 21 নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। দেশের সার্বভৌমত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে স্বাধীনতা পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনী আধুনিকতার পথে দুর্বার গতিতে এগিয়ে চলে। এই লক্ষ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীতে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ইউনিট এবং সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সরঞ্জাম ও প্রযুক্তি। যে কোনো সংকটে সশস্ত্র বাহিনী সর্বদা দেশের জনগণের স্বার্থে আত্মনিয়োগ করেছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যগণ বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সহ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে এসেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী
অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, সেনাকুঞ্জ প্রাঙ্গণে বিভিন্ন ফুড কোর্ট হতে খাবার সংগ্রহ করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, you all are humbly requested to collect snacks from the food court in front of Shena Congress. Ladies and gentlemen, you are requested to collect snacks from the food court in front of Shena Congress. ঠিক আছে, ওকে। আমরা যেটি বলছিলাম যে এই সেনাকুঞ্জ সশস্ত্র বাহিনী দিবস 2024-কে ঘিরে একটি প্রাণের মেলায় পরিণত হয়েছে এবং এখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা এসেছেন। তাদের মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে, সশস্ত্র বাহিনী দিবসকে ঘিরে তাদের মধ্যে কুশলাদি বিনিময় হচ্ছে এবং এখানে আজ যাবো 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 আজকের এই সেনাকুঞ্জে একটি প্রাণের মেলায় পরিণত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে আমাদের সঙ্গে আছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। আজকের এই আয়োজন কেমন লাগছে আর বাংলাদেশের এই যে পরবর্তী প্রেক্ষাপট 5 আগস্টের পরে এখানে বেগম জিয়া উপস্থিত হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়াকে এখানে দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সব মিলিয়ে কি মনে হচ্ছে? জি, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা এইভাবে একত্র হতে পারছি। আজকে বেগম খালেদা জিয়া এত বছর ওনার উপরে যা অত্যাচার হয়েছে, তারপর আজকে এখানে আসতে পারছেন। আমরা অবশ্যই দোয়া রাখছি উনি শীঘ্রই যেন চিকিৎসার জন্য যে চিকিৎসা পান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে যেইভাবে সে গত 100 দিন দেশটাকে একসাথে ধরে রেখেছেন এবং সামনে সুন্দর আমাদের বাংলাদেশ দেবার জন্য রিফর্ম সবকিছুর জন্য কাজ করছেন। আজকে আসলে একটা আনন্দের দিন। সামরিক বাহিনীর সাথে আমরা অসামরিক যারা আছি সবাই মিলে আমরা দেখা সাক্ষাৎ হচ্ছে বহু বছর পর। মাঝখানে অনেক বছর এই দেখা সাক্ষাৎগুলোর অংশ আমরা ছিলাম না, কারণ আমরা বিরোধী দল ছিলাম। আজকে আবার সেই ওইসব ভেঙে, ওইসব বাদ ভেঙে এখন আবার একত্রিত হয়েছে, এটা আনন্দের বিষয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজের সঙ্গে। একটু বলে রাখতে চাই যে এই যে কিছু আজকে দুপুরের দিকে যে খবরটি এসেছে, প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রধান নির্বাচন কমিশনারের কিন্তু প্রস্তাবনা করেছেন ববি হাজ্জাজের দল। তো আজকের এই আমরা যেটি বলছিলাম যে শুরুতেই যে আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে যেই প্রাণের মেলা এখানে শুরু হয়েছে, এখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা একে অপরের সঙ্গে কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ 16 বছর তারা অনেকেই এই ধরনের একটি আয়োজনে তারা এই ধরনের একটি আয়োজনের অংশ হতে পারেননি। তারা এখন পরবর্তী প্রেক্ষাপটে 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই পরবর্তী প্রেক্ষাপটে তারা এখানে আসতে পেরে তারা আনন্দিত এবং তারা বলছেন যে এখান থেকে যদি বাংলাদেশের রাজনীতির মাঠে একটি যে ঐক্যের কথা বলা হচ্ছে, যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, সেটি যদি একটি বড় বার্তা যায়, সেটি তাদের জন্য একটি বড় নিয়ামক হিসাবে কাজ করবে তারা মনে করছেন। তো আমরা যেটি দেখলাম যে এই অনুষ্ঠানের শুরুতেই বেগম জিয়া এখানে যখন এসে উপস্থিত হয়েছেন, তার কিছুক্ষণ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি শুরুতেই কথা বলেছেন গিয়ে বেগম জিয়ার সঙ্গে একবার, আবার তিনি তার বক্তব্য দিয়ে তারপরে আবার তিনি বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তিনি তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন 12 বছর পর তাকে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন
এবং তিনি বেগম জিয়া তিনি বলছেন যে আসলে বাংলাদেশের রাজনীতির জন্য তিনি আপোষহীন ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তিনি তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে তার রোগ মুক্তি কামনার বেগম জিয়ার রোগ মুক্তি তিনি কামনা করেছেন। একই সঙ্গে সেনাবাহিনী বাংলাদেশের তিনি বলেছেন যে সেনাবাহিনী আসলে বাংলাদেশের শেষ আশ্রয়ের স্থল, শেষ ভরসার স্থল। যখনই কোনো ক্রান্তিকাল চলে আসে, যখনই কোনো সংকট চলে আসে, সেই সংকটে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে দেশের মানুষ পাশে পায়। এই জন্য তিনি সেনাবাহিনীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মুক্তিযুদ্ধের যেই সেনাবাহিনীর যেই অবিস্মরণীয় অবদান, সেই অবদানের জন্য সেনাবাহিনীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সব মিলিয়ে তার বক্তব্যে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটি যদি আমি আরও একবার একটু বলতে চাই যে তিনি শুরুতেই এসে তিনি যেটি বললাম যে বেগম জিয়ার কথা বলেছেন, এরপরে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত তরুণদের প্রাণের বিনিময়ে দেশ পুনর্গঠনে একটি সুযোগ এসেছে, সেই সমস্ত তরুণ ছাত্র জনতাকে, শহীদ তরুণ ছাত্র জনতাকে তিনি স্মরণ করেছেন। এবং একই সঙ্গে এটিও তিনি উল্লেখ করেছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা ছাত্র জনতার পাশে যে তারা দাঁড়িয়েছেন, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি প্রত্যাশা করেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত থেকে সবসময় সশস্ত্র বাহিনী দেশের ক্লান্তি লগ্নে, দেশের সংকটের সময় দেশের মানুষের জন্য, এই জাতির জন্য ভূমিকা রেখে যাবেন, সেই প্রত্যাশা তিনি করেছেন। একই সঙ্গে তিনি যেটা বলছেন যে সশস্ত্র বাহিনীর উন্নয়নের নানাবিধ কাজ অব্যাহত রয়েছে, এটি অব্যাহত থাকবে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যরা গর্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখানে বিদেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে যে সমস্ত আমন্ত্রিত অতিথিরা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। একটু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছিলাম, তিনি আসলে এই মুহূর্তে কথা বলতে চাননি। এখানে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন। সবার সঙ্গে আমরা দেখছি যে অত্যন্ত আন্তরিক পরিবেশে একে অন্যের সঙ্গে আলোচনা করছেন, দেশের রাজনীতি নিয়ে আলোচনা করছেন, বর্তমান নিয়ে আলোচনা করছেন, একে অন্যের পারিবারিকভাবে খোঁজ খবর নিচ্ছেন। এখানে যারা সাধারণ জনতা হিসাবে এখানে যারা আসার সুযোগ পেয়েছেন, অতিথি হিসাবে আসার সুযোগ পেয়েছেন, অর্থাৎ তারা কিন্তু বলছেন যে এই যে পরিস্থিতি, এই যে একটি মিলন মেলায় এটি হলো, বা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা যে এখানে সঙ্গে কুশলাদি বিনিময় করছেন, সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন, এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে একটি সুন্দর সময় বয়ে আনবে এবং এই সুযোগটি যেন বারবারই আসে, তারা সেই কথাই, তারা সেই প্রার্থনা, সেই কামনা করেছেন। এবং এখানে আমরা যেটি দেখলাম যে এখানে আজকের আলোচনার অনেকগুলো এর মধ্যে এই অনুষ্ঠানটি যখন চলছিল তখন এই অনুষ্ঠান স্থলে খবর এলো যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 জন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি, সেটা নিয়ে রাজনীতিবিদদের সঙ্গে একে অন্যের সঙ্গে আলোচনা করছেন যে আসলে কাদেরকে নিয়োগ দেওয়া হলো, তারা কতটুকু যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে, তাদের কাছে কি প্রত্যাশা, এই নানাবিধ আলোচনাগুলো কিন্তু চলছে। সকল বিষয়কে ছাপিয়ে আজকের এই যে মিলন মেলা, আজকের এই যে সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে, সেখানে কিন্তু যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে কিন্তু সেখানে এই মিলন মেলাটি আজকে প্রাণ পেয়েছে এখানকার যারা আমন্ত্রিত অতিথি তারা বলছেন। এবং এখানে এসে তারা অনেকেই বেগম জিয়াকে একটু দেখার জন্য আমরা দেখেছি যে এখানে উৎসুক জনতার মতো তারা এখানে অপেক্ষা করেছেন এবং তারা যে পরিস্থিতিটা দেখেছেন যে সব মিলিয়ে একটি আনন্দমুখর পরিস্থিতি এখানে চলছে। আমরা দেখেছি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বেগম জিয়ার সঙ্গে শুরুতে একবার এবং তার বক্তব্যের পরে একবার সাক্ষাৎ করেছেন এবং
তিনি তার বক্তব্যে বেগম জিয়ার কথা উল্লেখ করেছেন। আমরা দেখেছি বিএনপির অনেক শীর্ষ নেতা এখানে উপস্থিত হয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকিকে আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে আমরা দেখেছি, অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধারদেরকে আমরা এখানে দেখেছি, বাংলাদেশের নাগরিক সমাজের অনেক প্রতিনিধিদেরকে আমরা এখানে দেখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদেরকে আমরা এখানে দেখেছি। অর্থাৎ এখানে সামরিক অসামরিক মানুষের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে স্বাভাবিকভাবেই যে যোগাযোগ কমের যে বিষয়টি সেটি হয়তো এই ধরনের আয়োজনকে ঘিরে কমে আসবে এবং এই ধরনের হৃদ্যতাপূর্ণ পরিবেশে কিন্তু তারা বলছেন যে তারা যে বিভিন্ন অঙ্গনের বিভিন্ন মহলের মানুষের সঙ্গে বিভিন্ন মতের মানুষের সঙ্গে বিভিন্ন আদর্শের মানুষের সঙ্গে তাদের দেখা হচ্ছে, তারা সেই আলোচনা করেছেন যে এটি তাদের জন্য একটি বড় বিষয়। আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক এক মিনিট সঙ্গে আছেন আক্তার হোসেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। আক্তার, এই ধরনের একটি আয়োজন আমরা দেখেছি বেগম খালেদা জিয়া এখানে এসেছেন, সব মিলিয়ে কেমন লাগছে? সব মিলিয়ে ভালো লাগছে। আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি। আমরা দেখেছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারা এখানে এসেছেন, তারাও আজকের এই আয়োজনের সঙ্গী হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে তাদের নেতৃত্বে 24-এর জুলাই অভ্যুত্থান যে হয়েছিল সেই জন্য এরকম একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সেই বিষয়টিকেও কিন্তু আজকের এই আলোচনায় তারা উল্লেখ করেছেন। সব মিলিয়ে পাচ্ছি এখানে আমাদের মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই যে একটি পরবর্তী পরিস্থিতিতে এই ধরনের একটি মিলন মেলা, এটাকে কিভাবে দেখছেন, যেটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কি ধরনের বার্তা বয়ে আনবে? অসাধারণ, এটা অনেকের সঙ্গেই তো কথা হয়েছে, সবাই আনন্দিত খুশি, কারণ অনেকে আবার দরজা বন্ধ ছিল, দরজাটা খুলেছে, এই জন্য সবাই খুশি। তো আমরাও ঠিক সেইভাবে 15 বছর আসতে পারি নাই, 15 বছর পরে এলাম, তো সেই কারণে আমার কাছে খুব ভালো লেগেছে। আর ভবিষ্যৎ বাংলাদেশে অবশ্যই আর আমাদের দেশটাকে বিভক্তি নয় একত্রিত করাটাই বোধহয় আমাদের এই মুহূর্তের মূল লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মানব জমিনের প্রধান সম্পাদক, আমরা একটু মানব জমিনের সম্পাদক এর সঙ্গে কথা বলতে চাই, জনাব মতিউর রহমান চৌধুরীর সহধর্মিনী মাহবুবা চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছে কেমন লাগছে এই ধরনের একটি অনুষ্ঠানে এসে, যেখানে সামরিক অসামরিক বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা এখানে এসে একটা প্রাণের মেলায় পরিণত হয়েছে, সব মিলে কি বার্তা? অসম্ভব ভালো লাগছে এই কারণে, গত 15 বছর আসতে পারিনি, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, এর আগে প্রতি বছরই এসেছি, তারপর অনেক বছর পরে এসে তো ভালো লাগছে। আর আরেকটা ভালো লাগছে কি, যে সামরিক অসামরিক মানুষের মধ্যে যে মিলন মেলা, এখানে না আসলে বোঝা যায় না। মানে আমাদের মধ্যে যে একটা ভালোবাসা, তারা যে আমাদের এরকম ভালোবাসেন বা আমরা তাদেরকে ভালোবাসি, এখানে আসলে তার প্রমাণ পাই। আসলে তো ওনারা ক্যান্টনমেন্টে থাকেন, আমরা বাইরে থাকি, এরকম ভাবে মেশার সুযোগটা হয় না। আজকে ভীষণ ভালো লাগছে, এক কথায় বলবো অপূর্ব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মানব জমিনের প্রধান সম্পাদক এবং মানব জমিনের সম্পাদকের সঙ্গে, তারা বলছেন যে এই যে সামরিক অসামরিক একটি মিলন মেলা এটি পরিণত হয়েছে, এটি দীর্ঘদিন পর তারা এই সুযোগ পেয়েছেন। আমাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
কেমন লাগছে এই পরিবেশে, একটি উন্মুক্ত পরিবেশে বেগম জিয়াকে দেখতে পেলেন? সব মিলিয়ে কি বলবেন, বাংলাদেশের রাজনীতি এটার জন্য কি ধরনের বার্তা বয়ে আনবে? আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই প্রথম এসেছি। অত্যন্ত ভালো লাগছে যে এখানে সকল রাজনীতিবিদ, বিশেষ করে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা দীর্ঘদিন এখানে আসতে পারেনি, তারা কিন্তু এখানে এসেছে। এবং বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীকে এখানে ডাকা হয়েছে, তিনি এসেছেন, এটি কিন্তু একটি আনন্দের বিষয়। এবং এখানে আমি অনেক ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা বলছেন যে এখানে দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে তারা আসলে এখানে আসতে পারেনি। তো এখন এখানে আসলে সকল পেশার মানুষ এখানে এসেছে, এটি অত্যন্ত ভালো লাগার বিষয়। এবং বিশেষ করে সেনাবাহিনীকে ধন্যবাদ যে তারা আসলে গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিল, যেটি আজকের এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন। এবং এরপরে এই যে সশস্ত্র বাহিনী দিবসে সকল দল, সকল পেশার এবং যারা অভ্যুত্থানের ভূমিকা রেখেছে সবাইকে আজকে ডেকেছেন। আমরা সেনাবাহিনীকেও এই কারণে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে। আমরা দেখছি যে আসলে এখানে তরুণ, প্রবীণ, নবীন অনেক রাজনীতিবিদরা এখানে এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে যারা দায়িত্ব পালন করেছেন তারা অনেকেই এই আয়োজনে এসেছেন। সব মিলিয়ে এই যে একটি প্রাণের মেলায়, সেখানে একে অন্যের সঙ্গে নতুন করে দেখা হচ্ছে এবং অনেকের সঙ্গে হয়তো এই ধরনের একটি সামাজিক অনুষ্ঠানে, এই ধরনের একটি আচারে তাদের সঙ্গে অনেকের সঙ্গে হয়তো সরাসরি দেখা হয়নি। এই ধরনের একটি আচারের অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সঙ্গে সরাসরি প্রথমবারের মতো সাক্ষাতের সুযোগ পেয়ে যেই হৃদ্যতামূলক যে আন্তরিকতার পরিবেশ তৈরি হয়েছে, সেজন্যই তারা সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন যে আসলে এই ধরনের একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। বিশেষ করে যখন বাংলাদেশের রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে আলোচনা চলছে, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা চলছে, যখন বাংলাদেশের রাজনৈতিক ঐক্য নিয়ে কথা বলা হচ্ছে, যে বাংলাদেশের রাজনীতি জাতীয় ঐক্যের প্রয়োজন বলা হচ্ছে, তখন এই ধরনের একটি পরিবেশে সব মত, সব আদর্শের মানুষজন এখানে এসে যখন জড়ো হয়েছেন, তখন এই যে একজনের সঙ্গে একজনের আলোচনা, কথা বলা, এর মাধ্যমে অনেকের মধ্যেই একটি বরফ গলার মতো একটি পরিবেশ তৈরি হবে বলেই অনেকে মনে করছেন। এবং একে অন্যের সঙ্গে যে আলোচনাটা করছেন, সেটি বাংলাদেশের রাজনীতির মাঠে একটি বড় ধরনের সুফল বয়ে আনবে বলে তারা ভাবছেন। বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেই এখনও যেই অনৈক্যের সুর আমরা মাঝে মধ্যে শুনতে পাই, সে অনৈক্যের সুরের কিছুটা সুরা হবে বলেই মনে করছেন। বিশেষ করে আজকের এই আয়োজনে সবারই মূল আগ্রহের কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়া, যাকে দীর্ঘদিন পর এই ধরনের একটি খোলা আকাশের নিচে উন্মুক্ত বাতাসে দেখতে পেয়েছে মানুষ। সেটি হচ্ছে অনেকের কাছে একটি আনন্দ ঘন বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা যেটি বুঝলাম। যে আমরা একটু কথা বলতে চাই যে আমরা দেখছি যে এই ধরনের এখানে বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা আছেন। সেই সঙ্গে আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। এই যে স্যার, এই যে বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের রাজনীতিবিদরা, তরুণ, প্রবীণ রাজনীতিবিদরা এখানে এসেছেন, সামরিক অসামরিক লোকজনের এই যে মিলন মেলা, এবং যখন আমরা একটি জাতীয় ঐক্যের কথা বলছিলাম, তখন এই ধরনের একটি আয়োজন বাংলাদেশের রাজনীতির মাঠে কি ধরনের সুফল বয়ে আনবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এটা ইতিবাচক সুফল বহন করে আনবে, কারণ আমরা সবাই এক পরিবারের সদস্য। আমাদের ভিন্ন মত আছে, ভিন্ন পথ আছে, তারপর ভিন্ন চিন্তাধারা আছে। আমরা হয়তো কেউ শারীরিকভাবে একটু লম্বা, একটু খাটো, কিংবা শ্যামলা, কিংবা ফর্সা, কিন্তু আমরা একই পরিবারের সদস্য। তো এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই, সবাই একত্রিত হয়ে এই এখন আড্ডা দিচ্ছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলছে, মত বিনিময় করছে। এইভাবে যদি আমরা পুরো দেশে করতে পারি আমাদের দলমত নির্বিশেষে, তাহলে কিন্তু একটা ঐক্যের বাংলাদেশ সৃষ্টি হবে, এবং যেটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে। আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও মঞ্চে এসে দাঁড়িয়েছেন এবং আবারও সশব্দ চিত্তে সবাই
দাঁড়িয়েছেন এবং এখানে আবারও জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে। আজকের এই আয়োজনে মূল আগ্রহের কেন্দ্রবিন্দু যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি খালেদা জিয়ার সঙ্গে একাধিকবার তিনি এখানে সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে কথা বলেছেন, তার শারীরিকভাবে তার খোঁজ খবর নিয়েছেন এবং তার বক্তৃতায়ও তিনি কিন্তু বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করেছেন। সব মিলিয়ে এই যে একটি পরিবেশ এখানে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের রাজনীতির জন্য যেটি বলছেন যে এক ধরনের সুফল বয়ে আনবে, যেটি অনেক বছর ধরে বাংলাদেশের রাজনীতির বিদদের মধ্যে যে একটি জমাট বরফ বেঁধে আছে, সেই জমাট বরফ কিছুটা গলা শুরু করবে বলে তারা মনে করেন এবং যখনই বাংলাদেশের আগামীর রাজনীতি, আগামীর ভবিষ্যতের জন্য এটি একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করছেন। আজকে অনেক আনন্দের মধ্যে দিনটা কাটলো, খুব সঙ্গে দেখা করে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হলো, মিলন মেলা সার্থক হলো। আজকে আমরা যে আনন্দ উপভোগ করলাম, সে আনন্দ যেন আমরা প্রতিদিন উপভোগ করতে পারি আমাদের জীবনে, সেজন্য দোয়া করবেন। আজকে সবার থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার সমাপনীতেও তিনি কিছু কথা বলেছেন এবং কিছুক্ষণ আগে তিনি এখানে তার উপস্থিতিতে এখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হলো এবং এখানে শেষ হলেও এখানে রাজনীতিবিদরা, সামরিক অসামরিক যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছেন, তারা একে অপরের সঙ্গে আলোচনা করছেন, তারা আড্ডা দিচ্ছেন, তারা গল্প করছেন, সেই বিষয়গুলো কিন্তু চলছে। সব মিলিয়ে এই যে একটি আনন্দ ঘন পরিবেশ যে তৈরি হয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুরুতেও কথা বলেছেন এবং শেষে এসেও তিনি বলেছেন যে আজকে যে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে, এই আনন্দ ঘন পরিবেশ যেন প্রত্যেক দিন সবার জীবনে আসে, তিনি সেই প্রত্যাশা করেছেন। বলছিলাম শুরু থেকেই যে বিভিন্ন আদর্শের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সামরিক অসামরিক ব্যক্তিবর্গ আজকের এই আয়োজনে এসে জড়ো হয়েছেন, তারা একে অন্যের সঙ্গে আড্ডা দিয়েছেন, একেবারে খোলামেলা কথা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, ভবিষ্যৎ করণীয় নিয়ে তারা কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব অবস্থান নিয়ে তারা একে অন্যের সঙ্গে কথা বলেছেন এবং অনেকেই এটি বলেছেন যে দীর্ঘদিন পর তারা এই ধরনের একটি অনুষ্ঠানে তারা আসার সুযোগ পেয়েছেন, যেটি বিগত 15 বছরে তারা সেই সুযোগটি পাননি, সেজন্য তারা তাদেরকে যারা সুযোগ করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। তো এই ছিল আজকের আয়োজনকে ঘিরে আমার কাছে সবশেষ। সেনাকুঞ্জ হতে প্রস্থান না করা পর্যন্ত